भारत हाकतर तै पाकिस्ताननि बिसिंग जबा नांगमा जरा मन्त्री बख्रक नरेन्द्र मोदीनि तैफांबाय भारत हाकतरनि सेनारक पाकिस्तान फिरकलायमानि एयार एटेक खालायमुंनि बिसिंतै हानि बागै गलागाति मण्डलनि बखागतै तिनि स्रांसाल हामबाय याफलायखा काशिद नाथटक पान्दा खालायमुंनि बिसिंतै अ पान्दाव फाइमानजक फाइका जम्पुजला विलेज कमिटिनि चेयरमैन वीरेन्द्र किशोर देवबर्मा गुलागाति मंडल प्रेसिडेंट नारायण देवनाथ जेनेरल सेक्रेटारी राजेश देवबर्मा ते जत बीजेपी जुदा जुदा आदंग असाल गुलागाति बाजार मंत्री बख्रक नरेन्द्र मोदी हामबाय फरे भारत हाकतनि सेनारकनो बाहायनो बरकनि खाफुआर सामुंनो नगै हामबाय याफलायखा গেল 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে বর্বরোচিত আক্রমণ হানিয়েছে বেসিক্যালি পাকিস্তানি করিয়েছে উগ্রপন্থার নাম দিয়ে, যেটা স্বাধীনতাোত্তর ভারতবর্ষে আমরা দেখেছি যে পাকিস্তান তার ভারতবর্ষকে হাজারভাবে আক্রমণ করার যে নীতি, গিভিং 1000 কাটস টু ইন্ডিয়া, এই নীতিতে যেভাবে উগ্রপন্থী সমস্যা সৃষ্টি করে যাচ্ছে ভারতবর্ষে তা এখনও শেষ হয়নি। 22 এপ্রিল তার একটা আমরা নিদর্শন দেখলাম। এবং আগে নরেন্দ্র মোদী সরকারের আগে যেইভাবে ভারতবর্ষের ওপর যে প্রক্সি, পাকিস্তানের যারা প্রক্সি উগ্রপন্থী সংগঠনগুলো যারা আক্রমণ করত তাদের প্রত্যুত্তর দেওয়া হতো না, তাদের জবাব দেওয়া হতো। কিন্তু নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবার পর আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি, আমরা বালাকোটে এয়ার স্ট্রাইক দেখেছি, এবং পেহেলগাঁওয়ের এই যে 26 জনকে হত্যা করা হয়েছে ঠান্ডাভাবে, ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, পরিবারের সামনে স্বামীকে খুন করা হয়েছে, সন্তানের সামনে পিতাকে খুন করা হয়েছে, তার জবাব আমরা অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দিয়েছি। পাকিস্তানের ভেতরে গিয়ে, হিন্টারল্যান্ডে গিয়ে, একদম ভেতর দিকে গিয়ে 9টা উগ্রপন্থীদের যেখানে প্রশিক্ষণ দেওয়া হতো, উগ্রপন্থীদের যেখানে হাব ছিল, সেই 9টা জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি 12টা এয়ারবেস পাকিস্তানের, পাকিস্তান ভারতবর্ষের 5 ভাগের 1 ভাগ হবে। এই পাকিস্তানে যদি 12টা আপনার এয়ারবেস ধ্বংস করে দেয়, বুঝতেই পারছেন যে পাকিস্তানের আর কিছুই নেই। এই ধরনের জবাব আগে ইতিহাসে কখনো ভারতবর্ষ দেয়নি পাকিস্তানকে। আশা করি পাকিস্তানের এবার শিক্ষা হবে। না শিক্ষা হলে আমাদের সরকার আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, যে কোনো উগ্রপন্থীর আক্রমণকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ধরা হবে। মানে কোনো উগ্রপন্থী, পাকিস্তানের তরফ থেকে কোনো উগ্রপন্থী আক্রমণ ভারতবর্ষে যদি হয়, সেটা ভারতবর্ষের যুদ্ধে তার জবাব দেবে। আর ভারতবর্ষ এত বড় একটা জয় পেয়েছে, সারা পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে। কেউ কল্পনাও করতে পারেনি যে ভারতবর্ষ শুধু যে কাইনেটিক স্ট্রাইক করবে তা না, শুধু সব ধরনের জল বন্ধ করে দেওয়া, পাকিস্তানের আপনারা জানেন সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে। এছাড়া সাইবার ওয়ারফেয়ার, এর সঙ্গে কাইনেটিক ওয়ার, সব মিলিয়ে যেইভাবে বিশ্বের সামনে একটা নিদর্শন রেখেছে যে ভারতবর্ষ অনেক শক্তিশালী দেশ। ভারতবর্ষ এখন পৃথিবীর সবচেয়ে বড় 1-2 সৈন্য শক্তির মধ্যে একটা। সারা ভারত পৃথিবীকেও জবাব দিয়েছে, পাকিস্তানকেও জবাব দিয়েছে, এবং আমরা সবাই গর্বিত যে ভারতবর্ষ আজকে একটা বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে। এবং এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে আমরা আমাদের গ্রেটিটিউড প্রধানমন্ত্রীর প্রতি, দেশের সরকারের প্রতি এবং দেশের সেনাবাহিনীর প্রতি জানানোর জন্য আমরা সারা রাজ্যে এমন তিরঙ্গা মিছিল করছি। আজকে এর অংশ হিসেবে গোলাঘাটিতেও আমরা এই তিরঙ্গা যাত্রা করছি। আর এখানে কোনো রাজনৈতিক ব্যানারে করছি না আমরা জানেন সবাই রাজনৈতিক কর্মী, তা সত্ত্বেও দেশ তো একটা দলের না, দেশ সবার, সব ধর্ম, মত, রাজনৈতিক বিচারধারা যেটাই থাকুক না কেন, দেশ সবার, এই তিরঙ্গার সবাই গর্ব। তাই আমরা অরাজনৈতিকভাবে আজকে এই তিরঙ্গা যাত্রা করছি। এখানে সবাইকে আমন্ত্রিত, যেই দল করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, আজকে আমাদের সঙ্গে দেশের জন্য হাঁটুক, এই আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে। তো দেশের জন্য আপনার কি বার্তা থাকবে স্যার? আপনি না, দেশের জন্য তো আমাদের বার্তা আর কি থাকবে, দেশের বার্তা আমরা বয়ে আজকে হাঁটবো, আমাদের তো দেশের প্রতি বার্তা থাকবে না, দেশের বার্তা নিয়ে আমরা আজকে হাঁটবো। স্যার আপনার পরিচয়? আমি অমিত রক্ষিত, আমি রাজ্য সাধারণ সম্পাদক বিজেপি। জম্মু কাশ্মীরের যে আতঙ্কবাদী পেহেলগামে যেভাবে ঘটনা হয়েছে, সেই ঘটনা নিয়ে আমাদের ভারতবর্ষের সেনা প্রধান থেকে যেভাবে এখানে উগ্রবাদী সেই ঘাঁটিগুলা তুসনুস করে দিয়েছে। যেহেতু আমাদের
ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী সিদ্ধান্ত নিয়েছেন মাটির সঙ্গে মিশিয়ে দেব যারা উগ্রবাদী দিকে, সেটাই লক্ষ্য রেখে আজকে আমাদের প্রধানমন্ত্রী সঠিক কাজ করেছেন। যেহেতু যেখানে পেহেলগাম সিন্ধুর অপারেশনের যেখানে সাকসেস করে দেখেছে, কারণ তা সত্যি আজকে আমরা ত্রিপুরা রাজ্যে আজকে আমরা স্টেট লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল শুরু করে আজকে মণ্ডল শুরু করছি। আজকে আমাদের 17 নং গোলাঘাটি মণ্ডলে উপস্থিত আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার প্রদেশ ভারতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক অমিত রকি মহোদয়, উপস্থিত মণ্ডল সভাপতি এবং জেলা বিভিন্ন পদাধিকারীরা এবং রয়েছেন এখানে বিভিন্ন প্রেসিডেন্ট এবং শক্তি কেন্দ্রের ইনচার্জ, সবাই সহযোগিতায় আজকে এই গোলাঘাটি মণ্ডলে এই পেহেলগাম আজকে আমরা বীর সেনাকে আমরা ধন্যবাদ জানাবো এবং আমাদের প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো। আগামী দিনে কি বার্তা থাকবে স্যার? আগামী দিনে বার্তা সেটাই থাকবে। আজকে গোলাঘাটি যে মণ্ডলে আমরা যে মিছিল করেছি, আমরা চাই এই এলাকার মানুষ কোনো দলবল নির্বিশেষে আজকে আমাদের তেরঙ্গা পতাকা, এই তেরঙ্গা ভারতবর্ষকে যারা ভালোবাসেন তারাই আজকে এই মিছিলের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। কারণ আমরা বাংলাদেশি না, আমরা ভারতবাসী, যার জন্য ভারতবাসী ফ্ল্যাগ নিয়ে আমাদের আজকে সমস্ত আপনার গ্রাম স্তর থেকে পাহাড় স্তর থেকে শুরু করে সমতল স্তর সমস্ত মানুষ বিভিন্ন দলের তরফ থেকে আজকে আমাদের এখানে অংশগ্রহণ করছে।